Bismillahirrahmanirrahim. Welcome to the online class. Dear listener, I hope you are well by the grace of Almighty Allah. I am also well. I am MD Jamal Hussain from Paradoga Ideal School and College. Dear student, I am going to discuss about parts of speech. This is very important and most topics, parts of speech. I think this is the soul of grammar. We have to know about parts of speech and identify what is parts of speech, what kinds of parts of speech, identify noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjections. It is very easy, I think, to identify. Okay, let's go to my lesson. Now I am starting about parts of speech. Okay, let's see. Dear listener, parts of speech. We have to know first of all what is parts of speech. I write down parts. Parts mane বা mean অংশ। স্পিচ মানে বা মেইন কথা। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা ফলো করব এখানে যে পার্টস মানে হচ্ছে অংশ আর স্পিচ মানে হচ্ছে কথা। তো এখন আমাদের জানতে হবে পার্টস অফ স্পিচ মানে হচ্ছে কথার অংশ, কথার অংশ। তো টোটাল পার্টস অফ স্পিচ মানে হচ্ছে অফ মানে কথার অংশ। ডিয়ার লিসেনার, আমরা প্রথমে জানলাম এটার অংশ বিশেষ। এখন আমরা এটা ডিটেল জানবো, বিস্তারিত আমাদের জানতে হবে। এখন বিস্তারিত আমি দেখাচ্ছি। প্রথমে এখানে আমরা পার্টস অফ স্পিচ, আমরা এটার অর্থ আলাদা আলাদা করে, যেমন পার্টস মানে হচ্ছে অংশ আর স্পিচ মানে হচ্ছে কথা। তো পার্টস অফ স্পিচ মানে হচ্ছে কথার অংশ, অর্থাৎ এখন এটা কথার অংশটা কি এটা আমাদের জানতে হবে। অর্থাৎ এখন আমরা জানবো পার্টস অফ স্পিচ কাকে বলে বা হোয়াট ইজ পার্টস অফ স্পিচ। আমাদের এখন জানতে হবে পার্টস অফ স্পিচ কাকে বলে বা হোয়াট ইজ পার্টস অফ স্পিচ বা ডেফিনেশন অফ পার্টস অফ স্পিচ। দেন আমরা জানবো হোয়াট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। তো এখন আমরা দেখি পার্টস অফ স্পিচ কাকে বলে। সেন্টেন্স, সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দ বা ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ একটা সেন্টেন্স যখন আমাদের থাকবে,
এই সেন্টেন্সটায় যতগুলো ওয়ার্ড থাকবে, অর্থাৎ আগে আমাদের জানতে হবে এখন লেটার, কতগুলো লেটার একত্র হয়ে, যখন কতগুলো লেটার মানে হচ্ছে বর্ণ, এই কতগুলো বর্ণ বা লেটার একত্র হয়ে যখন একটি মনের ভাব প্রকাশ করে বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। আর এই কতগুলো ওয়ার্ড বা শব্দ যখন একত্রিত হয়, এই একত্রিত হয়ে একটা সেন্টেন্স গঠিত হয়। তো আমরা জানলাম কি এখন এখানে ওয়ার্ড কি আর ওয়ার্ড থেকে সেন্টেন্স কিভাবে হয়। তো ওয়ার্ড হচ্ছে কতগুলো লেটার বা বর্ণ একত্রিত হয়ে গঠিত হয় ওয়ার্ড, আবার কতগুলো ওয়ার্ড একত্রিত হয়ে গঠিত হয়ে যখন একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে বা অর্থ প্রকাশ করে তখন সেটা হয় একটা বাক্য। তো আমরা এখন জানলাম ওয়ার্ড এবং সেন্টেন্স বা বাক্য। তো এখন এই সেন্টেন্স বা বাক্য এখান থেকে আমরা পার্টস অফ স্পিচে চলে যাব। যেমন বলছি কি সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে, পার্টস অফ স্পিচ বলে। তো এখন আমাদের এখানে জানতে হবে পার্টস অফ স্পিচ এখন কিভাবে। এখানে আমি একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। এখন এটা হচ্ছে একটা কি সেন্টেন্স বা বাক্য, এটা হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্য, এটা হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্য আই এম এ স্টুডেন্ট। তো এখন এখানে বলা আছে যে কতগুলো ওয়ার্ড বা শব্দ, অর্থাৎ আলাদা আলাদা যে অংশগুলো আছে, যেমন এটা একটা অংশ, এইটা একটা অংশ, এইটা একটা অংশ, এইটা একটা অংশ, এই প্রত্যেকটা অংশ, যেমন স্টুডেন্ট একটা অংশ, এ একটা অংশ, হ্যাঁ এম একটা অংশ, এরপরে আই একটা অংশ। তো এই কতগুলো অংশ মিলেই একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটাই হচ্ছে এই বাক্যে ব্যবহৃত হয়েছে, এর জন্য এই পার্টসগুলো একসাথে মিলিত হয়েছে যখন, তখনই এটা হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। তখনই এই সেন্টেন্সটার প্রত্যেকটার পার্টস, এই পার্টস, এই পার্টস, এইটা, এটা, এই চারটা পার্টসের সমন্বয়, এই চারটা পার্টসের সমন্বয় হচ্ছে একটা সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাই হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। অর্থাৎ এই বাক্যে বা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক যে শব্দ, এই শব্দটা মিলিত সংমিশ্রণেই হচ্ছে পার্টস অফ স্পিচ। এখন আমাদের জানতে হবে হোয়াটস কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ বা পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি। তো আমরা এরপরে জানবো পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আমাদের জানতে হবে এখন পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি। তো পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, এটা আমরা নর্মালি সবাই জানি। তো এখন আমরা এখানে দেখব যে 8 প্রকার পার্টস অফ স্পিচ কি কি, এগুলো আমাদেরকে বিভক্ত করে আমি দেখাচ্ছি যে 8 প্রকার পার্টস অফ স্পিচ কি কি। এখন 8 প্রকার পার্টস অফ স্পিচ আমি এখানে লিখে দিচ্ছি। দেয়ার আর 8 kinds of parts of ইংলিশ হচ্ছে দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়েছে। পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা জানলাম এখন পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি। তো পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এখন 8 প্রকারের আমরা লিখব। এক নাম্বার হচ্ছে নাউন, 2 নাম্বার হচ্ছে প্রোনাউন, 3 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ, 4 নাম্বার হচ্ছে ভার্ব, 5 নাম্বার হচ্ছে অ্যাডভার্ব, 6 নাম্বার হচ্ছে
প্রিপোজিশন কনজাংশন, বাকিটা হচ্ছে ইন্টারজেকশন। তো আমরা 8 প্রকার পাইলাম। তো পার্টস অফ স্পিচ আমরা জানলাম 8 প্রকার। একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে প্রোনাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অ্যাডভার্ব, একটা হচ্ছে প্রিপোজিশন, একটা হচ্ছে কনজাংশন, 8 নাম্বারটা হচ্ছে ইন্টারজেকশন। তো আমরা কত প্রকার ও কী কী পেলাম, এখন আমাদের এটা জানতে হবে, প্রত্যেকটা ডেফিনেশন জানতে হবে। যেমন হোয়াট ইজ নাউন, হোয়াট ইজ প্রোনাউন, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, হোয়াট ইজ ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো আমাদেরকে জানতে হবে বিস্তারিত। অর্থাৎ এগুলোর আমাদের সংজ্ঞাগুলো জানতে হবে, কাকে বলে, হ্যাঁ এগুলো জানতে হবে, কত প্রকার কী কী, এগুলো আমাদের জানতে হবে। তো প্রথমে আমি শুরু করতে যাচ্ছি নাউন। এখন আমাদের জানতে হবে নাউন কাকে বলে, কত প্রকার ও কী কী। তো এ নাউন ইজ নেম অফ এনিথিং, অর্থাৎ কোনো কিছুর নামকেই নাউন বলে। নাউন A noun is name of anything. A noun is name of anything, অর্থাৎ কোনো কিছুর নামকেই নাউন বলে। কোনো কিছুর নামকেই, এটা আমরা সংক্ষেপে বলতে পারি যে কোনো কিছুর নামকেই নাউন বলে। এখন এই নাউনটা হচ্ছে কি, কোনো কিছুর নাম বলতে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, সংখ্যা ইত্যাদি সবগুলো মিশ্রণই হচ্ছে নাউন। তো এখন নাউনের আবার প্রকারভেদ আছে, এগুলো আমি পরে বলছি। যেমন নাউন, এখন কোনো কিছুর নাম বলতে কি, যেমন কি আছে, কোনো কিছুর নামকেই নাউন বলে। আমরা এটা যদি বিস্তারিত যাই, কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর নামকে নাউন বলে। তো যেমন এখানে কোনো ব্যক্তি বলতে যে কোনো মানুষ বোঝায়, বস্তু বলতে জড় পদার্থ যেগুলো সেগুলো বোঝায়, প্রাণী বলতে যাদের প্রাণ আছে তাদের বোঝায়। তো এখন যেমন ব্যক্তি বলতে মানুষ, যে কোনো মানুষের নাম, এটাই হচ্ছে নাউন। আর বস্তু হচ্ছে জড় পদার্থ যেগুলোর জীবন নাই, সেগুলো হচ্ছে জড় পদার্থ, যেমন চেয়ার, টেবিল, বেঞ্চ, ঘড়ি, হ্যাঁ ফ্যান ইত্যাদি। এরপরে জড় বস্তু। আর নাউন যে কোনো নাম, রহিম, করিম, যদু, মধু যা আছে তাই। আর প্রাণীর নাম গরু, ছাগল, মহিষ যাই বলো, কাউ, ডগ, এগুলো ইত্যাদি, এগুলো হচ্ছে নাম। তো আমরা নাউন জানতে পারলাম যে নাউন কি। এরপরে নাউনগুলো আমরা মোটামুটি আইডেন্টিফাই করলাম। এরপরে আমরা দেখব প্রোনাউন। প্রোনাউন এখন আমাদের আগে এটার মিনিংটা জানতে হবে। প্রো মানে হচ্ছে পরিবর্তে, প্রো মানে হচ্ছে পরিবর্তে। তো আমি আগে এখানে লিখি প্রো অর্থ পরিবর্তে, আর নাউন অর্থ নাম। তো অ্যাটলিস্ট এখানে দাঁড়ালো কি, যে প্রোনাউন মানে হচ্ছে নামের অর্থে,
বা নামের পরিবর্তে। তো প্রোনাউন মানে হচ্ছে, প্রোনাউন অর্থ নামের পরিবর্তে। প্রোনাউন মানে হচ্ছে নামের পরিবর্তে। এখন আমরা বিস্তারিত লিখব। আমরা এটার অর্থটা শুধু আলাদা আলাদা করে বুঝলাম। প্রো আর একটা হচ্ছে নাউন। তো প্রো মানে হচ্ছে পরিবর্তে আর নাউন অর্থ হচ্ছে নাম। তো প্রোনাউন মানে হচ্ছে নাউনের পরিবর্তে, অর্থাৎ নামের পরিবর্তে, অর্থাৎ নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোনাউন। এখন আমি এটার বিস্তারিত লিখব। প্রোনাউনটা কি বিস্তারিত লিখব। প্রোনাউন যে ওয়ার্ড বা শব্দ নাউন এর পরিবর্তে বসে বা ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। এখন আমরা জানলাম প্রোনাউন কাকে বলে, অর্থাৎ নাউনের পরিবর্তে। তো আমরা আগে জানলাম কি, প্রো মানে হচ্ছে পরিবর্তে, আর নাউন মানে হচ্ছে নাম, আর প্রোনাউন মানে হচ্ছে নাউনের পরিবর্তে, অর্থাৎ নাউনের পরিবর্তে বসে। এখানে আমরা ডিটেলস লিখলাম কি, যে ওয়ার্ড বা শব্দ নাউনের পরিবর্তে বসে বা ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। এখন নাউন মানে হচ্ছে নাম, যেমন পুরুষের নামের পরে হয় হি, আর মহিলাদের নামের পরে হয় বা মেয়েদের নামের শেষে হয় সি। তো এখন এখানে আমরা দেখব কিভাবে হি আর সি বসে, কিভাবে প্রোনাউন বসে। তো এখন এখানে যদি দেওয়া হয় নাইম ইজ এ টিচার, নাইম ইজ এ টিচার। তো এখানে নাইমটা হচ্ছে কি নাউন, এই নাইমটা হচ্ছে নাউন, তো যেহেতু এখানে নাইমটা হচ্ছে নাউন, তো বলছি কি নাউনের পরিবর্তে ব্যবহৃত হবে। এরপরে যদি আমি লিখি তিনি একজন ভালো শিক্ষক, এখানে দিলাম সে একজন টিচার, তো সে একজন ভালো শিক্ষক যদি এখানে দেওয়া হয়, তো এখানে কিন্তু আমরা পরবর্তীতে আবার নাইম লিখব না, তখন এখানে অসঙ্গতি থেকে যায় বা এটা মাধুর্যতা থাকে না। এর জন্য এর পরিবর্তে আবার বারে বারে আমি নাইম এখানে লেখার দরকার হবে না। যেহেতু সে পুরুষ, সেক্ষেত্রে এখানে হবে হি ইজ এ গুড টিচার। ওকে ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক গট ইট। তো এখন প্রোনাউন শেষ হলো। প্রোনাউনটা আমি আবার একটু বলি। প্রোনাউন যে ওয়ার্ড বা শব্দ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। এখানে নাইম হচ্ছে নাউন, যেমন নাইম ইজ এ টিচার, তো পরবর্তীতে আবার নাইম লেখার প্রয়োজন হবে না, এই নাইমের পরিবর্তে হবে হি। এর জন্য এখানে যদি এখানে নাইমা হতো, সেক্ষেত্রে এখানে সি হতো, কারণ পুরুষের নামের পরে হয় হি, মহিলাদের নামের পরে হয় সি। আই থিঙ্ক গট ইট। ওকে, দেন অ্যাডজেক্টিভ। Then adjective. 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 তো এখন আমাদের জানতে হবে অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ কাকে বলে আগে লিখে নেই। যে ওয়ার্ড বা শব্দ দ্বারা নাউন ও প্রো এর দোষ গুণ
সংখ্যা অবস্থান পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আমরা কি পেলাম? অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা বা যে শব্দ দ্বারা নাউন ও প্রোনাউনের দোষ বুঝাবে, গুণ বুঝায়, সংখ্যা, অবস্থান বা পরিমাণ বুঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। এগুলোর যে কোনো একটা যদি বুঝায় তখন তাকে আমরা এটা ধরে নিব কি এটা একটা অ্যাডজেক্টিভ। তো এখন আমাদের অ্যাডজেক্টিভ জানতে হবে অ্যাডজেক্টিভ কি। যেমন দোষ যদি হয়, দোষের একটা আছে যেমন ব্যাড, খারাপ, এটা দ্বারা দোষ বুঝায়। গুণ, গুড, ভালো, এটা দ্বারা কি বুঝায়? ভালো। এরপরে সংখ্যা, সংখ্যা 1 2 3 4 5 6 যা হোক, যেমন এখানে অন দিলাম। অবস্থান, অবস্থান যে কোনো জায়গা, লোকেশন, যে কোনো একটা লোকেশন। আর পরিমাণ মানে হচ্ছে যে কোনো জিনিস পরিমাণ, কি পরিমাণ, কত পরিমাণ, কতটুকু, অর্থাৎ মাপা, যেটা কোনো কিছু মাপা হয় এটা বুঝায়। তো এখন আমরা এখানে যদি একটু সেন্টেন্স আকারে বুঝাই, যেমন ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, সে একজন ভালো বালক। তো এখন এখানে কি, এখানে নাউন হচ্ছে কোনটা বা প্রোনাউন? এখানে প্রোনাউন কোনটা? এখানে নাউন হতে পারতো, প্রোনাউন হতে পারতো। যেমন এখানে যদি আমি দিতাম করিম, এখানে নাউন হতে পারে করিম ইজ এ গুড বয় বা হি ইজ এ গুড বয়, যে কোনো একটা হতে পারতো। এখানে বলছি কি যে ওয়ার্ড দ্বারা নাউন ও প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ বুঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন এখানে গুণ বুঝাইছে, দোষও বুঝাইতে পারতো, যে এখন এখানে হি ইজ এ ব্যাড বয়, এটাও দেওয়া থাকতে পারে। ওকে ফাইন, আই থিঙ্ক গট ইট। নেক্সট ভার্ব। ভার্ব, ভার্ব মানে হচ্ছে কোনো কিছু করা বা ডু, ডুইং, অর্থাৎ কোনো কিছু করাটাই হচ্ছে ভার্ব। যেমন এটা ডিটেলস কি হবে? যে ওয়ার্ড দ্বারা যে ওয়ার্ড বা শব্দ দ্বারা নাউন ও প্রোনাউনের, সরি আমি ভার্ব লিখতেছি, যে ওয়ার্ড ভার্ব দ্বারা কোনো কিছু, যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছু করা, যাওয়া, হওয়া, খাওয়া বুঝায় তাকে ভার্ব বলে। ভার্ব বলে, অর্থাৎ এই ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। আর ক্রিয়ার বুঝতে হলে আমাদের বুঝতে হবে কি এটা ক্রিয়া মানে হচ্ছে কাজ। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, ক্রিয়া মানে হচ্ছে কাজ, অর্থাৎ কোনো কাজ করা, অর্থাৎ যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছু করা বা কোনো কাজ করা, হওয়া, যাওয়া, খাওয়া, ঘুমানো ইত্যাদি বুঝায়, তখন তাকে কি বলে? ভার্ব বলে। যেমন এখানে ভার্ব কি আছে? যেমন হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার। তো এখন এখানে কি এই যে নাউনটা আছে বা প্রোনাউনটা আছে, এখানে নাউনও থাকতে পারতো, প্রোনাউনও থাকতে পারতো। তো এখানে যে প্রোনাউনটা আছে, প্রোনাউনটা কি বলছে? সে লিখে, মানে এখানে একটা কাজ বুঝাইছে, সে লিখে একটা কাজ বুঝায়। যেমন এখানে যদি দেই রানা
রিডস দ্য বুক। রানা এখানে কি করতেছে? রানা এখানে বই পড়ে। তো মূল কথা হচ্ছে, অর্থাৎ কোনো কাজ করা যখন বোঝায় তখন সেটা হচ্ছে ভার্ব। যখন কোনো কাজ করা বোঝায় তখন সেটা হচ্ছে ভার্ব। অর্থাৎ যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায় বা কোনো কাজ করা বোঝায়, হ্যাঁ, ঘুমানো বোঝায়, খাওয়া বোঝায়, চলা বোঝায়, অর্থাৎ পৃথিবীতে যত প্রকার কাজ আছে সেটাই হচ্ছে ভার্ব। ভার্ব শেষ হলো, দেন আমরা অ্যাডভার্বে যাব।